বৃন্দ সহ যারা আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, তারপরে কোনাবাড়ি, গাজীপুর সহ এবং ঢাকা থেকে যারা এসেছেন সবাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা বিভিন্ন বক্তাগণ বলেছেন আজকের এই ৬ দফা দাবিতে আমরা এখানে আজকে দাঁড়িয়েছি। আপনারা জানেন এখন আমাদের যে মজুরি বোর্ড পুনর্গঠনের আর মাত্র কয়েকদিন বাকি আছে। সরকার কি ধরনের পদক্ষেপ নিচ্ছে আমরা জানি না, এবং আমাদের সামনে সুন্দর স্পষ্ট হলো যে আমরা ৬ দফার ভিতরে এই মজুরি বোর্ড পুনর্গঠন করার দাবি করেছি। ১ নম্বরে, ২ নম্বরে বহুমাত্রিক শ্রমিক কার্ড ইস্যু করা হচ্ছে। আমরা এই বহুমাত্রিক শ্রমিক কার্ড হিসাবে আমরা শ্রমিকদের দেওয়ার জন্য অনুরোধ করবো সরকারকে। আপনারা ফ্যামিলি কার্ড দিচ্ছেন, কৃষক কার্ড দিচ্ছেন, ছেলেদের কার্ড দিচ্ছেন, তাহলে এই দেশের সব থেকে বড় অর্থনৈতিক শক্তিশালী যে চাকা, সেই চাকা যারা ধরে তাদের কেন আপনারা শ্রমিক কার্ড দিবেন না? আমরা চাই তাদেরকে শ্রমিক কার্ড দেওয়া হোক। এবং আমরা বলেছি প্রত্যেকটা শিল্প অঞ্চলে একটি করে হাসপাতাল করা এবং সেই হাসপাতালে সান্ধ্যকালীন চিকিৎসা দেওয়ার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি। এবং আমরা পরবর্তীতে বলতে চাই আইন বহির্ভূত শ্রমিকদের কালো তালিকা থেকে তাদের মুক্তি দিতে হবে। আপনারা জানেন মালিকরা বলে আমরা কোনো কালো তালিকা করি না, তারা বলে সরকার কোনো কালো তালিকা করে না। তাহলে একটা শ্রমিক যখন আরেকটা গেটে যায়, ইন্টারভিউ দেওয়ার সময় তার যখন ফিঙ্গার দেয় তখন তার কোরাত চিহ্ন চলে আসে। এই কোরাত চিহ্ন কিভাবে আসে এটার জবাব কেউই দিতে চান না। কিন্তু আসলে মূলত এটা কালো তালিকা এবং প্রমাণিত, সেটা মালিকরাই করে। এটা যাতে আরেক জায়গায় চাকরি সহজে না হয় এই জন্য এই কাজটা করে আমরা সেটা থেকে মুক্তি চাইছি। এবং আমরা সে ৬ নম্বর যে দাবিটা করেছিলাম একটু আগে আমাদের মহাসচিব সাহেব আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন টিআইএফ যে চালু হচ্ছে ২৭ সালের পরে চলবে কিনা জানি না। আমরা চাই এটা শুধু গার্মেন্টস চাই, অন্যান্য সেক্টর, আমাদের দেশে প্রায় ৪২ থেকে ৫০টা সেক্টর আছে। সকল সেক্টরের শ্রমিকদের জন্য এই ইআইএফ চালু হোক এবং তারা এটার সুবিধা পাক। এটা আমাদের এই ৬টা দাবি ছিল। এই ৬ দফা দাবিতে আজকে আমরা এখানে বসেছি। বন্ধুগণ, আপনারা জানেন আমাদের কয়েকজন বক্তা বলে গেছেন আজকে আমরা শস্যের ভিতর ভোট থাকলে আমরা ভোটটা কিভাবে কাটাবো। আসলে সরকারের যে দপ্তর আছে, যে কয়টা দপ্তর আছে সেই দপ্তরগুলোতে প্রত্যেকটা দপ্তরের ভিতরে সরিষা এবং সরিষার ভিতরেই ভোট আছে। সেই দপ্তরটা আমরা দেখেছি প্রমাণিত। তারা মালিকদের বিভিন্ন ভাবে সুপরামর্শ দেয়, তাদের অ্যাডভাইজারি করে, তাদের কিভাবে শ্রমিকদের ঠকানোর জন্য লিখিত ভাবে তারা সেখান থেকে দিয়ে দেয়। ওরা দিলে মালিক এটা নিয়ে আরো আনন্দের সাথে নাচতে থাকে। এমনিই তো নাচন নেবরি, তার উপরে কলকারখানা এবং দল এবং গাই দুজনই তারা ডলের বাড়ি দিয়ে দেয় এবং তারা সেই নাচ তালে তালে নাচটা আরো সুন্দরভাবে নাচে। আপনারা একজন বক্তা বলেছেন, কয়েকজন বলেছেন যে শ্রমিকদেরকে কিভাবে ঠকানো হয়। একটা শ্রমিক যদি ১০ বছর চাকরি করে আইনগত ভাবে দেশে 10টা বেসিক পাওয়ার কথা, সেই 10টা বেসিক কমিয়ে যদি 10 দিন করে বছরে করা হয় তাহলে মাত্র ১০০ দিন, তার মানে সেখানে ৯ বছর 9টা বেসিক নাই। তাহলে এই শ্রমিকরা কোথায় যাবে? এই শ্রমিকরা আজকে যাদের কাছে যাবে তারাই আজকে তাদেরকে শোষণ করছেন। তাহলে এই শ্রমিকরা কোথায় যাবে? তাই আমরা প্রতিবাদ করার জন্য আজকে দাঁড়িয়েছি। এইটার প্রতিবাদ আমরা চাই যাতে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাওয়া ফিরিয়ে পায় এবং শ্রমিকদের তাদের ন্যায্য অবনতি পেয়ে যাতে ঘরে ফিরতে পারে সেদিকে আমরা চাই। তাই অবিলম্বে মজুরি বোর্ড পুনর্গঠন করে সহ ৬ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি। আপনারা মন্ত্রণালয় সংস্কার করেছেন, আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীকে এলজিআরডি মন্ত্রী করেছেন, এলজিআর মন্ত্রীকে আপনারা রাষ্ট্রপতি করেছেন, তাহলে এই সব সেক্টরের মন্ত্রীকে আপনারা কেন বলেন না যে শ্রমিকদের দিকে নেট দৃষ্টি দিয়ে যাতে শ্রমিকদের সমস্যার সমাধান করে দিতে পারে? সেই ব্যাপারে কেন শ্রমমন্ত্রীকে বলেন না? উনি সিলেট থেকে আসেন, টাকায় এসে উনি ঠিক মতো
শ্রমিকদের নিয়ে কথা বলা তো দূরের কথা, একটা ব্রিফিং আমরা দিতে দেখি নাই। এই শ্রমিকদের জন্য কি বাধ্য নির্ধারণ করবেন এই শ্রমমন্ত্রী আমরা জানি না। আজকে 6 মাস অতিবাহিত হওয়ার পরও শ্রমমন্ত্রী আজও বলতে পারবেন না এই শ্রমিক সেক্টরের শ্রমিকদের নিয়ে কথা বলেছেন এবং তাদেরকে ডেকে বলেছেন আমি এতে আপনাদের সহযোগিতা করতে এসেছি, আপনি যেভাবে সহযোগিতা করলে আপনারা হাত বাড়াইবেন, এই কথা আজও বলতো এই শ্রমমন্ত্রী বলেন নাই। তাহলে আমরা এই শ্রমমন্ত্রীর কাছে কিভাবে আশা করি যে এই শ্রমিকদের বাধ্য নির্ধারণ করবেন এই শ্রমমন্ত্রী? অতএব আমরা বলতে চাই শ্রমিকরা যাতে তাদের বাধ্য নির্ধারণ করার জন্য যেন রাজপথে নামতে না হয়, তার আগে যেন সরকার সে ব্যবস্থা করে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। দুনিয়ার মজদুরা তো এই পর্যায়ে আপনাদের